শপিং শেয়ার করতে করতে তোমাদের সাথে ভিডিওটা এত বড় হয়ে গেছে যে একটা ভিডিওতে এত কিছু দিলে আর কিছুই ভালো লাগবে না সবার। তাই জন্য ওই ভিডিওটা ওখানেই এন্ড করে দিয়েছি। আমার কথাগুলো জড়িয়ে আসছে, ওখানে পায়রা এসছে, মার বন্ধু। এখন যেহেতু ওপরে কাটা দেওয়া, এখন নিচে পায়রারা ঘুরে বেড়ায়, তো ওখানেও কাটা দেওয়া হবে। বিকজ ফ্লোরটাতে এসে ওরা ওদের কর্মকারখানা করে রাখে, যেটাতে মার খুব ইরিটেশন হয়। তো হ্যাঁ, তাই বলছি, তাহলে ওই ভিডিওটা খালি শপিং অবধিই থাকবে। আর একটু গ্যাস মতো হয়েছে, পেপসিস খেলাম, দেখি ঠিক হয়ে যাবে, বেশিক্ষণের না। আমার না ঢেক ওঠে না, একটা বড় প্রবলেম। আর একটু বাদেই ডাক পড়বে আমার খাবার জন্য। আজকে লাঞ্চে কি আছে দেখেই নিয়েছো অলরেডি, একটা তো তরকারি, যেটা শেয়ার করলাম আগের দিনের ভিডিওতে। আজকে খেতে খেতে বেজে গেছে 3:30। আমি শপিং করেছিলাম, মা গুছিয়েছে, তো গোছাতে মা লেট। আমি একদম রাইট টাইমে আছি, তাই না মা? মা লেট। আজকে আমার ফেভারিট খাবার আছে সব। ভাই তো কাজে বেরিয়েছে, তার জন্য মেয়ে যেটা ভালোবাসে মা সেটা বানিয়েছে। মা কি ভালোবাসে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, এর উত্তর আমি দিতে পারবো না। আমার মাকে যাই জিজ্ঞেস করা হবে বলবে হ্যাঁ আমার ভালো লাগে, এটাও আমার ভালো লাগে, ওইটাও আমার ভালো লাগে। বাট হ্যাঁ, এইটুকু বলতে পারি, মার মাছ খেতে বেশি ভালো লাগে, সব ধরনেরই মাছ খায়, মাগুর শিঙ্গি বাদ দিয়ে। চিকেন মাটনের চেয়ে মা মাছটা বেশি খেতে ভালোবাসে। ডিম না মাছ? মাছ হচ্ছে মায়ের ফেভারিট। মাছের কি মা? সব। মা মাছের কি খেতে ভালোবাসো? আমি সব খাই, মাছ হলেই হলো, মাগুর শিঙ্গি ছাড়া যেকোনো মাছ। আরে মাছের ঝোল, মাছের ঝাল, মাছের কালিয়া, সব খাই। সব খায় এই মহিলা, সব খায়। সব। আজকের মেনুতে আছে হচ্ছে সাদা ভাত, চিংড়ি মাছের মাথা দিয়ে তরকারি, যেটা এটা আমার ফেভারিট, মাছ ঝাল। মাছটা দেখা যাচ্ছে না, নিচে আছে, উপরে ঝাল, আর টমেটোর ডাল। আমাকেও দিয়ে দাও মা প্লেটে। হ্যাঁ, লঙ্কা তো নিতেই হবে। ব্যাস মা, ব্যাস, খেতে ভালোবাসি বলে দিয়েই যাবে। গন্ধলেবু আছে, কালকে সিয়ার পার্কে গেলে নিলে না? ও আচ্ছা, আমরাও সিয়ার পার্ক থেকেই আনি, আর তো কোথাও পাওয়া যায় না। দারুণ খাওয়া দাওয়া হয়েছে, একদম ফ্যান্টাস্টিক একটা লাঞ্চ হয়েছে। এখন বাজে ঘড়িতে 4টে। এখন ভাবছি মায়ে মেয়ে মিলে একটা লম্বা ঘুম দেবো। আর যেহেতু সানি ডে, বাইরে জামা কাপড়, আজকে আর বাড়িতে মা ধোপা বাড়ি বানায়নি। তো কালকে এত শপিং হয়েছে যে বডিটা এখনো বেশ টায়ার্ড আছে। তো চল একটা দারুণ ঘুম দেওয়া যাক। মা এখনো আসেনি, মা এখনো ওই ফ্রিজে তুলছে আর কি সব ডালগুলো। মা আসুক, তারপরে একটু গল্প টল্প করবো, করে ঘুম পেলে ঘুমোবো। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে বিকেল। লাঞ্চের পর আর ভিডিওর সামনে আসাই হয়নি, হাতে ফোনই তুলিনি। এই যে মা, এখন বাজে 9:30। আমার মা গরমে পাগল হয়ে গেছে। আমারও আজকে চুল দেখে বুঝতে পারছো, একদম মাথার উপরে একটা টিকি। কি গরম পড়েছে। এখন বাজে 10টা, 9টা না, মা 9টার সময় এসেছিল। মা একটা দারুণ খাবার বানাচ্ছে। এখন বিস্কিটের গুঁড়োটাকে কিছু একটা করছে ভাই কড়াইতে। কি করছো মা? বিস্কুটের মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা মোগলাই করবো। এই গরমে খাওয়াবে মোগলাই পরোটা? খেয়ে তো নেবো, বানাতে যে কত কষ্ট, এই মহিলা করেই যাবে। আমি এসছি তোমাকে সঙ্গ দিতে। তো মা এখানে বানাচ্ছে, যদি ভালো হয় ভালোই হবে, আরেকদিন শেয়ার করবো। এই গরমে রান্নাঘরে আমি দাঁড়াতে পারছি না, 1 ঘন্টা বাদে এসছি। প্লেট চাই, কাচের না স্টিলের? আমার ফেভারিট প্লেট দেবো, এই প্লেটটা আমার ফেভারিট প্লেট। হ্যাঁ, ছোট বললো দিতে, তাহলে এটা নাও। ছোট প্লেট দেবো? আমি ভাবছি এটা ছোট। মরেছি, ও বাবা, সারাদিন বাড়িতে ওই বাইরের থেকে আমার বুদ্ধিটা একটু কম, বুঝেছো তো? আমাকে সারাদিন আমার মা বকে,
আর কালকে শপিং করে এখনো শেষ হয়নি, আমার একটা শাড়ি বাকি আছে। আমি তো কৌশিকী অমাবস্যাতেও উপোস করি নির্জলা, আর দীপান্বিতা অমাবস্যা মানে কালী পুজোতেও আমি নির্জলা উপোস করি। তো স্বাভাবিকভাবে তার জন্য একটা ভালো শাড়ি লাগবে, এই কালী মাকে পুজো দেবো। তো এখন আমার মাথায় ঢুকে গেছে যে আমি চান্দেরিই পরবো, তো আমাকে এখন চান্দেরিই কিনতে হবে। আর আমি জেনারেলি লাল ঘেঁষা, পার্পল, লাল, মেরুন, পিঙ্ক এরকমই পরি, কিন্তু এই বছর আমার চোখে একটা রং মাথার মধ্যে ফিট করে দিয়েছে আমার মা। এখন ওই রঙের শাড়ি চান্দেরিওয়ালারা বানাক কি না বানাক, আমি তাঁতি হয়ে যাবো। হ্যাঁ আমার চাই, আর যদি না পাই আমি সুতাও কিনবো আর আমি তাঁতও বুনবো, সে আমি বুনে নেব, কষ্ট করে হলেও বুনে নেব। না বাবা, ওরা অনেক কষ্ট করে বুনে, আমার মতো এসিতে বসে বসে কেউ কাজ করে না। মা আমাকে বাইরের কমপ্লেন করছে, এরা দুজন হেভি লড়ে, লড় লড় মরমর। মা ছেলে একেবারে ফেভারেট। এখন তো লাগবে না, হ্যাঁ যখন বানাবো তখন। আর কালকে ধোপা বাড়ি যাবে, এই যে ধোপা বাড়ি যাবে। আর এইখানে এই বড় ব্যাগটা, আজকে যে জামা কাপড় দেখালাম তার ম্যাচিং ব্লাউজ। কিচ্ছু পুজোর আগে হবে না, পুজোতে সব কালো, সাদা, লাল রঙের ব্লাউজ দিয়ে পরা হবে। কি আর করা যাবে, টাইম মতো আমরা। আরে হ্যান্ডলুম এক্সপোর্টের দোষ, ওরা শপিং যদি লাস্ট মিনিটে দেয়, আমার কি দোষ? আরে পুরনো শাড়ি আছে নতুন নতুন, সেইগুলো পুজোয় পরবো আমি, সেগুলোও পুজোর শাড়ি হয়ে যাবে আমার, বলো না? এইসব মিথ্যা কথা, এইসব কিছু সত্যি না। আমার শাড়ি কেনার শখ। তো এখন আমি এরকম ঘুরবোই, একটু পাইচারি করবো সারাদিন বাড়িতে, তো আজকে আর বেরোনো হয়নি তার জন্য। চলো আবার ডিনার টাইমে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর মাছগুলো একদম দেখতে, আমি খাবার দেবো না বাবা তোকে, এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি ওরাও সেখানে এসে গেছে, দেখবে? খাবার দিচ্ছি না বাবা তোদেরকে আমি এখন। মায়ের অ্যাকোয়ারিয়াম ভেদ করেই তো চলে আসবি যা দেখছি। গাইস, নিচে আমি আমার নিজের বিছানা আজকে নিজে করেছি। মা ছেলে যা যুদ্ধ করছে, আমি তাই আজকে এই ঘরেই ঘুমাবো আর এদেরকে দেখবো না। এমনি তো আমরা এই ঘরেই উপর নিচে করে শুই, ভাই নিচে শুই, আমি উপরে শুই। আমি এখন নিচে বসে আছি, কেননা খাটটা তো আমার, এই খাটটা অ্যান্টিক খাট, হ্যাঁ আমার দিদার, তো নিচে কোনো বক্স নেই, তো পাটা লম্বা করে পাক্কার মধ্যে, ঠান্ডা ঠান্ডা লাগছে, দারুণ লাগছে। মা ছেলে যা যুদ্ধ করলো এখন, আর মা বানিয়ে এনেছে গরম গরম মোগলাই পরোটা। ছেলে খেয়ে বলে কি না, না না কাঁচা আছে, এই একটু সস দে না রে, ভাই সস দে না। ভাই আমাকে বলেছে তুই মায়ের চামচা, তোকে হেল্প করা হবে না। আমার জলের বোতলটা জানিস এখানে ছিল, জলের বোতল নিয়ে পালিয়েছে। এ তো মহিলা বেশি কাজ করে, এখন জল গলা ফেটে যাচ্ছে আমার জলের টেস্টটা। সস দিচ্ছে ভাই আমাকে, আমি ফার্স্ট বাইটটা খেয়ে বলি, মার জেনারেলি মোগলাই পরোটাটা একটু মোটা হয়, তো তার জন্যে ভেতরটা একটু কাঁচা থাকে, বা আমার সব চলে ভাই। আমাকে তৈরি বানিয়ে দিচ্ছে, রাত বাজে 11:30। ঠিক আছে, চলবে তো। ভালো হয়েছে ভাই, দারুণ হয়েছে, দারুণ। সাইডটা একটু মোটা, ও ঠিক আছে, আমার জন্য ব্যাপক। আমার ভাই হচ্ছে গর্ডন র্যামসের কপি, কলকাতার গর্ডন র্যামসে হবে, এখনো নয়ডার গর্ডন র্যামসে, আমাদের বাড়ির গর্ডন র্যামসে রাদার। গুড মর্নিং, আজকে হচ্ছে মানডে, একটা নতুন উইকের শুরু। ভালো না, মানডে ব্লুজ হচ্ছে আমার। কালকে সারা দিন আরাম করার পর আজকে সকাল সকাল এই যে ট্রাফিক ঠেলে যেতে হবে, বাজে 9:45, একদম ভালো লাগছে না। আর এইখানে এই মহিলা জ্ঞান দিচ্ছে নিজের ছেলেকে, হ্যাঁ ছেলের সাথে এত গল্প কেন, আমার সাথে না কেন? শুনিয়ে দিল,
আমাকে খাইয়ে দিয়েছে কফি। এখন আমাকে ট্রাফিক ঠেলতে হবে, আমার ভালো লাগছে না। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, তারা তারা বলছে বাড়ি থেকে যায় বা বলছো না? না ট্রাফিকে পড়বি। তা তো পড়বই, আমার অর্ধেক জীবন গেল ট্রাফিকে, এই ট্রাফিক ঠেলতে ঠেলতে অর্ধেক জীবন গেল। মা জাস্ট ঘড়ির দিকে তাকিয়ে আছে, এই যে ঘড়ি এখানে, মা ঘড়ির দিকেই তাকিয়ে আছে। যাচ্ছি যাচ্ছি। আজকে একটা হোয়াইট কালারের চিকেন কারি কুর্তি পরেছি, এটা রেডিমেড, কেনা না, জনপদ থেকে অনেকটা লাগে, মানে স্টিচ করাইনি, মানে আমি তো কাস্টম স্টিচিং করাই না, জনপদ থেকে কিনেছিলাম, মনে আছে একসাথে 3-4টে, তো এখনো আছে, সব কটাই আছে। আমি তো খুব ঘুরিয়ে ফিরিয়ে পড়ি। দিচ্ছি তোদেরকে খাবার, দিচ্ছি 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 দিচ্ছি, এগুলো সব কিলবিল করছে। আর মা দুপুরে কি খাবে কে জানে, নিজেই জানে। 2টোর সময় ভিডিও কল হবে, তখন দেখা হবে, ঠিক আছে? ওই দেখো বুড়ি মুখ বানিয়েছে আর বসে পড়েছে। তো চলো, হাতে প্রচুর জিনিস, এই সব কিছু নিয়ে আজকে যেতে হবে। তো রাস্তায় বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই। ঘড়িতে বাজে 9টা 5, সিট বেল্ট পরে ফেলেছি, চশমাটাই খালি পরা বাকি। মানডে মর্নিং, আই হেট মানডে মর্নিংস, বাট এই মানডে মর্নিং গুলো আছে বলেই সানডে গুলো এত সুন্দর। আজকে যাব পাটিয়ালা হাউস কোর্ট, তো চলো লেটস রোল। আবার সেই ট্রাফিক, কতবার যে তোমাদের দেখাবো রোজ রোজের ট্রাফিক ট্রাফিক। কি মারাত্মক গরম, বাপরে বাপ। এসে গেছি ম্যাটার করে। এখন কটা বাজে? 11:15, আই গেস। একদম ঠিক টাইম বলেছি, কেন যখন কোর্ট থেকে বেরোচ্ছিলাম তখন বেরিয়েছিল 11:35। এই রোদে এতটা দূর হেঁটে আস্তে আস্তে মরে যাচ্ছে, আর সব দিকে খালি গাড়ি আর গাড়ি। কোর্টের ওখানে আর ভিডিও করিনি আজকে, এত গরম, শরীরের ভেতরে যত লিকুইড আছে সব ইভ্যাপোরেট হয়ে যাচ্ছে আমার। আর এখানে সামনে পুরো গাড়ি লেগে আছে, দেখবে অবস্থা। দাঁড়াও, এই দেখো, মানে এটা আমার গাড়ি, এই যে এখানে আমি এসি চালিয়েই বসে আছি পুরো। আর ওই যে ট্রাফিক দাদা, এই যে ইনি, হাতের চাবির গুচ্ছ, এরা এখন সরাবে। সকালে এরা থাকে বলেই আমাদের সুবিধে হয়। আর ওই যে ওদিকে বোর্ড, একটু একটু ইন্ডিয়া গেট দেখা যাচ্ছে, রিং রোড, এই যে এসে গেছে সরাতে দাদারা। চলো বেরিয়ে পড়া যাক। যে পাটিয়ালা হাউস কোর্টের গেট, এই গেট নাম্বার 6 দিয়ে আমি ঢুকি এখানে গাড়ি লাগিয়ে, আর এখানে বেরোবার মুখেও গাড়ি, স্বাভাবিক। এখন পিক টাইম, এখন বাজে 3:45। আজকে অফিসে থাকতে আর ভালো লাগছে না, মাথাটাও একটু ধরেছে, এত রোদে এসছি না। আর এসছি কিছুক্ষণ আগে, কিছু লাঞ্চও করিনি, ভালো লাগছে না। কি হয়েছে? তো এখন বেরিয়ে যাব বাড়ি। কে ফোন করছে? হ্যালো, হ্যালো, এই ক্রেডিট কার্ডওয়ালারা ফোন করে করে না মাথাটা আমার পুরো খেয়ে ফেলছে। আর যাই হোক, তো এখন বাড়ি চলে যাবো, 4টের সময় বেরোবো, আর 15 মিনিট। তো এখন একটু ঘুরঘুর করছে, আর রঞ্জিত সব কাজ করছে, ভালো লাগছে না, শরীরটা মাথা ব্যথা করছে। এই যে রঞ্জিতের কাজ করেই যাচ্ছে। বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। বাড়ি এসে গেছি, চেহারার অবস্থাটা খুব খারাপ, শরীরটা ভালো নেই। বাজে 5:45, 5:30টায় বাড়ি ঢুকেছি, ফ্রেশ হতে হতে 15 মিনিট লেগেই গেল। তো আজকে আর বকবক করতে পারছি না, শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগবে না, দেখো। তো তার জন্য আজকের ভিডিওটা এতটাই। আর তোমরা কেমন পুজোর শপিং করছো, কি কি প্রস্তুতি নিচ্ছ, আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে জানিও। চলো আজকের ভিডিওটা তাহলে এতটাই, দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ডেতে, একটা খুব সুন্দর ব্লগের সাথে। তোমরা সবাই নিজেদের খুব ভালো খেয়াল রাখবে। আমি চললাম আমার নিজের শরীরের খেয়াল রাখতে এখন। ওকে, বাই।